আর আমি মনে করি একটা টুর্নামেন্ট জিততে গেলে প্রত্যেকটা বোলারের ফর্ম রাখাটা খুবই ইম্পর্টেন্ট। টিমের জন্য হলেও আমার ভালো খেলতে হবে এবং জেতার জন্য খেলতে হবে, আর কোনো অপশন নেই এখানে। হংকং এর বিপক্ষে প্রথম ম্যাচে জয়ের অন্যতম নায়ক তানজিম সাকিবকে আমরা পেয়েছি। সাকিব, আজকে প্রথম ম্যাচটা ছিল আপনাদের এশিয়া কাপে, এই উইকেটে খুব সম্ভবত আপনি আগে কখনো খেলেননি। কেমন মনে হলো? আরো দুটো ম্যাচ এখানে খেলতে হবে, সব মিলে এনভায়রনমেন্ট এখন কেমন মনে হচ্ছে? না, উইকেটে যখন আমরা প্রথম দেখলাম যে উইকেটে লাইভ গ্রাস আছে, নর্মালি লাইভ গ্রাস টি-20তে খুব একটা পাওয়া যায় না। তো আমি ফার্স্ট বল করার পরে দেখলাম সিমে বাউন্স আছে, সো আমি চিন্তা করলাম যে না, এই উইকেটে পেস ইউজ করা যেতে পারে, সিম ইউজ করা যেতে পারে। সো ওইটা টার্গেট করছি, সিম ইউজ করার, মুভমেন্ট করানো নিউ বলে, আর আলহামদুলিল্লাহ সাকসেসফুল হয়েছে। আপনি বেশ কয়েকদিন ধরে, অনেকগুলো ম্যাচ ধরে আসলে ফর্মে আছেন। এশিয়া কাপেও সেটা কন্টিনিউ করলেন। প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে নেক্সট ম্যাচ, সেই ম্যাচটা আসলে জেতা খুব বেশি ইম্পর্টেন্ট। জিতলে হয়তো আমরা সুপার ফোরের এক পা দিয়ে রাখবো। এটা আসলে ফর্মটা ধরে রাখতে কতখানি মরিয়া মনে হচ্ছে? অবশ্যই, ডেফিনেটলি আমি যদি ভালো খেলি এটা টিমের জন্য অনেক বেশি বেনিফিটেড হবে, আর স্পেশাল একটা টুর্নামেন্টে যখন ভালো খেলবো ডেফিনেটলি অনেক বেশি টিম বেনিফিটেড হবে। আর আমি মনে করি একটা টুর্নামেন্ট জিততে গেলে প্রত্যেকটা বোলারের ফর্ম রাখাটা খুবই ইম্পর্টেন্ট। যদি সব বোলাররা ভালো খেলে তখনই আমরা একটা ম্যাচ জিততে পারবো। সো আমি চেষ্টা করবো না, আমি ডিটারমাইন্ড আমি আমার ফর্ম ধরে রাখার, কারণ শুধু এটা আমি অলওয়েজ টিমের জন্য খেলতে চাই এবং টিম যখন যেটা চায় আমি সেটা দেওয়ার 100% ট্রাই করি। সো টিমের জন্য হলেও আমার ভালো খেলতে হবে। আর শ্রীলঙ্কার বিপক্ষে তো আমাদের একটা রাইভালরি আছেই। সেটা আসলে কতখানি কাজে দিবে মনে হয়, বা কতখানি মাথায় থাকবে আপনার এই এশিয়া কাপে? শ্রীলঙ্কা, আফগানিস্তান, হংকং, এভরি সিঙ্গেল গেম আসলে গুরুত্বপূর্ণ। শ্রীলঙ্কার সাথে আমরা লাস্টেও খেলছি, সো তাদেরকে পরিচিত প্লেয়ার সবাই। সো আসলে চেষ্টা করবো তাদের সাথে জেতার জন্য খেলার, এবং জেতার জন্য খেলতে হবে, আর কোনো অপশন নেই এখানে। আরেকটা ব্যাপার মনে হয় কিনা যে ডেথ ওভারে আমরা দুটো ওভার মুস্তাফিজ করেন, আর দুটো ওভার করার ক্ষেত্রে আমরা খানিকটা স্ট্রাগল করছি কিনা? আমি আসলে বলবো না, কারণ লাস্ট আমরা শ্রীলঙ্কাতে যদি আপনি দেখেন যেতে তাসকিন ভাই, আমি ফিজ ভাই, আমরা মিলেই বল করি আসলে। সো ওইরকম সিচুয়েশন ক্রিয়েট হচ্ছে না। তো দেখা যাক। লাস্ট কোশ্চেন, এশিয়া কাপে আসলে আপনাদের এই মুহূর্তে কি মনে হচ্ছে? এই ম্যাচটা খেলার পরে উইকেটের কন্ডিশন অনুযায়ী, গরমের কথা বারবার বলা হচ্ছিল আসার আগে, সব মিলে এই ম্যাচটা খেলার পর কতখানি কনফিডেন্সটা পাচ্ছেন এবং কত দূর যাওয়া যাবে খেলার পরে আপডেটটা কি মনে হচ্ছে? না, আমরা তো আমাদের টার্গেট নিয়ে এসেছি, এখানে একটা মিশন নিয়ে এসেছি। আমরা আমরা একটা টুর্নামেন্ট খেলতে এসেছি, টুর্নামেন্ট জেতাটাই আমাদের আসল লক্ষ্য। সো একটা একটা ফার্স্ট স্টেপ আমরা গেল, নেক্সট শ্রীলঙ্কার স্টেপ যাবে। সো আমরা স্টেপ বাই স্টেপ আগাতে চাই। থ্যাংক ইউ সো মাচ সাকিব, বেস্ট অফ লাক। সাকিব তিনি ছিলেন আমাদের সঙ্গে এবং তিনি জানাচ্ছিলেন যে এশিয়া কাপে বাংলাদেশ কোন পর্যন্ত যেতে চায় এবং তিনি তার বোলিংটা বা তার ফর্মটা কিভাবে ধরে রাখতে চান। সে কাপে যায় ক্রিকেট স্টেডিয়াম থেকে রাহুল রায়, টি স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.